হ্যালো বন্ধুরা, আবারও চলে এসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা কথা বলবো ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলেই ভোটের আগে টাকা দিচ্ছে কোম্পানি, কিসের টাকা? চলুন ভিডিওটি জেনে নেওয়া যাক। ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলেই 24শে নির্বাচনের আগে টাকা দিচ্ছে বিশেষ কোম্পানি। কী কারণে টাকা দেওয়া হচ্ছে, কারা কারাই বা এই টাকা পাবেন, সেই সম্পর্কে বিস্তারিত আজকের এই প্রতিবেদনে আলোচনা করা হলো। সম্প্রতি 11 লক্ষ রাজ্যবাসীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা দিচ্ছে বিমা কোম্পানি। এর জন্য ব্যয় 102 কোটি টাকা। রাজ্য সরকারের তরফ থেকে এই টাকা পেতে চলেছেন সাধারণ মানুষ। অনেকেই টাকা পেয়েও গিয়েছেন, যারা টাকা পাননি তারা ইতিমধ্যে টাকা পেয়ে যাবেন। বিভিন্ন মাধ্যম সূত্রে একমাত্র গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে, 11 লাখ কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে খারিফ সিজনের ফসল বিমার টাকা দেওয়া হচ্ছে। বাংলা শস্য বিমা যোজনার আওতায় খারিফ ফসল নষ্ট হওয়ার কারণে মোট 102 কোটি কৃষকের ক্ষতিপূরণ দিতে চলেছে বিমা কোম্পানি। চাষিদের কষ্টার্জিত টাকা, ফলানোর ফসল প্রাকৃতিক বিপর্যয় বা পশুর কারণে নষ্ট হলে বিমা কোম্পানির কাছ থেকে ক্ষতিপূরণ পেয়ে থাকেন কৃষকরা। যদি প্রাথমিক ভিত্তিতে বিমার প্রিমিয়ামের পুরো টাকা দিতে থাকে রাজ্য সরকার, তবে এই বিমার কারণে ফসল নষ্ট হলে কৃষকরা ক্ষতিপূরণ পেয়ে যাওয়ার তাদের ক্ষতির সম্মুখীন হতে হয় না। রাজ্য সরকার কৃষকদের ক্ষতির হাত থেকে বাঁচাতে এবং চাষিদের আয় বৃদ্ধি করার উদ্দেশ্যে 2019-এ বাংলা শস্য বিমা প্রকল্প চালু করে। 2023 পর্যন্ত প্রায় 2,500 কোটি টাকা কৃষকদের ফসল বিমা প্রদান করা হয়েছে। কর্পোরেশন ইন্স্যুরেন্স কোম্পানি উল্লেখ্য, স্যাটেলাইটের মাধ্যমে আবহাওয়ার তথ্যচিত্রের মাধ্যমে ক্ষতিগ্রস্ত জমি চিহ্নিত করে বিমার ক্ষতিপূরণ দেওয়া হয়ে থাকে। এই প্রসঙ্গে রাজ্যের কৃষিমন্ত্রী শোভন দেব চ্যাটার্জি জানিয়েছেন, 2023 সালে অক্টোবরে প্রায় 2 কোটি লক্ষাধিক কৃষক 200 কোটি টাকার ওপরে শস্য বিমার টাকা পেয়েছেন। এবার খারিফ সিজনের ফসল ক্ষতির টাকা দেওয়া হচ্ছে কৃষকদের। এই শস্য বিমার টাকা কৃষকদের পাইয়ে দিতে দৃষ্টান্ত স্থাপন করেছে রাজ্য সরকার। ইতিমধ্যে বহু কৃষক টাকা পেয়ে গিয়েছেন, অবশিষ্টরা খুব জলদি টাকা পেয়ে যাবেন বলে রাজ্য সরকারের বিমা কোম্পানি সূত্রে খবর। এই ধরনের গুরুত্বপূর্ণ আরও বিভিন্ন গরমাগরম লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।